পূর্ণ দমে যুদ্ধ বাজলে বিশাল সামরিক শক্তির বিরুদ্ধে সম্মুখ সমরে না গিয়ে ইরান অ্যাসিমেট্রিক তথা অপ্রচলিত যুদ্ধ কৌশল অবলম্বন করে শক্তিশালী আমেরিকাকে যে উপায়ে পরাস্ত করার সক্ষমতা রাখে, যেমন উপসাগরীয় অঞ্চলের কাছে ওমান বা আরব সাগরে এখন আছে আমেরিকার যুদ্ধ নৌবহর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। পাশ দিয়ে আসা যাওয়া করতে পারে সিভিলিয়ান জাহাজ বা বাণিজ্যিক জাহাজ। আইন অনুযায়ী আমেরিকার শক্তি নেই সিভিলিয়ান বা বাণিজ্যিক জাহাজ স্পর্শ করার, কিন্তু তাদের জন্য জম লুকিয়ে আছে কন্টেইনারবাহী এই সাধারণ বা বাণিজ্যিক জাহাজেই। তারা কল্পনাও করতে পারবে না কি ঘটতে যাচ্ছে। মনে হবে সব কিছু নর্মাল চলছে, জাস্ট সুইচ টিপ, কন্টেইনারের ঢাকনা ওপেন হয়ে যাবে, ভেতর থেকে বের হয়ে আসবে ইরানের তৈরি অ্যান্টি-শিপ মিসাইল। ফুল প্যাক অফ পাঞ্চ, তারপর বুম। শুধু মিসাইল ভর্তি কন্টেইনার জাহাজ নয়, তাকে ঘিরে ফলো করে উঠছে ইরানের লো ফ্লাইং ড্রোন এবং সাথে ফাস্ট অ্যাটাক ছোট ছোট বোট। এই অ্যাসিমেট্রিক ওয়ার স্ট্র্যাটেজিতে এই গ্রুপের সাথে সমুদ্রের তলদেশে আরও রয়েছে ইরানের ছোট সাইজের মিডগেট সাবমেরিন, যারা একই সাথে একই সময়ে লঞ্চ করতে পারে দ্রুত গতির নিখুঁত ও নির্ভুল টর্পেডো। তাহলে একই সাথে কন্টেইনার আউটলেট মিসাইল, লো ফ্লাইং ড্রোন, ফাস্টেস্ট অ্যাটাক বোট ও মিডগেট সাবমেরিন টর্পেডো প্রথম দফায় এই চতুর্মুখী ঝাঁঝালো ও ক্ষিপ্র আক্রমণে যতই শক্তিশালী ডিফেন্স সিস্টেম ইউএসএস আব্রাহাম লিঙ্কন ঘিরে থাকুক না কেন, আক্রমণ তীব্র হলে সেখানেই ধ্বংস হয়ে যেতে পারে আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। অথবা সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললেও ইরানের প্রথম দফার এই দ্রুত, ক্ষিপ্র ও অ্যাসিমেট্রিক আক্রমণের মুখে কম করে হলেও 10% অন্তত ধ্বংস হয়ে যেতে পারে আমেরিকার এই যুদ্ধ নৌবহরের। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটাই দুশ্চিন্তা, প্রথম দফার এই ঝটিকা হামলা প্রতিহত করবে কিভাবে এবং কি পরিমাণ এই ফার্স্ট স্টেপ আর্সেনাল ইরানের হাতে মজুদ আছে এখন তা জানা নেই ট্রাম্প বা ইসরায়েল কারো কাছেই। শুধু তাই নয়, ইরানের এই ফার্স্ট অ্যাটাক অ্যাসিমেট্রিক কৌশলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধবহর পরাজিত হয়ে গেলে সেখান থেকেই ব্যাক করে ফিরে আসতে হবে, আর পরাজয় মেনে নিয়ে সারা জীবন মাথা নিচু করে থাকতে হবে আমেরিকার। সেই দুশ্চিন্তাও কি পেয়ে বসেছে প্রেসিডেন্ট ট্রাম্পের? দেখা যাক সামনে কি হয় ইরান আমেরিকা যুদ্ধে।